বায়ু দূষণ বলেন, তাপ শোষণ বলেন, সবুজায়ন বলেন, কংক্রিটের অত্যাচার থেকে বাঁচাতে বলেন, এই বাগান এবং বৃক্ষরোপণের তো আসলে কোনো বিকল্প নেই। আমাদের বন বিভাগের এই জিনিসটা আমার মনে হয় আত্মায় ধারণ করা উচিত যে বাংলাদেশের মানুষ বন বিভাগকে বনটা এবং সবুজটা তার মনস্তত্ত্বে ঢুকিয়ে দেওয়ার জন্য একটা ভূমিকায় দেখতে চায়। বাংলাদেশের মানুষ বন বিভাগকে কাঠের ব্যবসায়ী কিংবা গাছ কেটে রাজস্ব দেয়া প্রতিষ্ঠান হিসেবে কতটুকু দেখতে চাই আমি জানি না। কারণ বাংলাদেশটাকে সবুজ করলে নগরায়নকে যদি আরবান ফরেস্ট্রি আমরা করতে পারি, এইগুলো আমাদেরকে অনেক বেশি ক্রেডিট দেবে। আপনারা ঢাকা শহরের বিভিন্ন এলাকাতে থেকে যত গাছ চেনেন, আমি হয়তো পরিবেশবাদী হিসেবে অত গাছ চিনি না। এটা আসলে আন্তরিকতারই পরিচয়। এই আন্তরিকতাটাকে ধারণ করে আমাদের নীতি এবং কর্মকাণ্ডগুলোকে পরিচালিত করতে হবে। আপনাদের এই সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ। যারা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে তাদেরকে ধন্যবাদ এই জন্য যে তারা এসেছেন এবং অংশগ্রহণ করে আমাদের এই উদ্যোগকে সার্থক করেছেন, আর তাদেরকে অভিনন্দন। তারা একটা ইতিবাচক প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হয়ে পুরস্কার দিয়েছে। অন্য সময় আমরা পরীক্ষার হলে কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো এই নিয়ে একটা টেনশন থাকে, কিন্তু এইখানে যারা অংশগ্রহণ করেছে তারা সত্যিকার অর্থে প্রকৃতিকে ভালোবাসে এবং তাদের মনোজগৎটা আমার কাছে মনে হয় অন্য অনেকের মনোজগতের চেয়ে ভিন্ন। তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই সেই সমস্ত অভিভাবকদেরকে যাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে এবং এখানে যারা পুরস্কার দিলেন তারা সেই শিশুদের সবসময় হাসতে দেখে, তার মানে হচ্ছে পরিবারে তারা আদর পাচ্ছে, তারা যত্ন পাচ্ছে। তাদেরকে এই যে মেইন স্ট্রিমিং করা সমাজের মূলধারার কর্মকাণ্ডের সাথে বন, পরিবেশ, প্রকৃতিকে ভালোবাসার মতন কর্মকাণ্ডের সাথে আপনারা সম্পৃক্ত করছেন, সেজন্য আপনারা অবশ্যই বিশেষভাবে সাধুবাদ পাওয়ার যোগ্য। বন বিভাগ করে কিনা আমি জানি না, কিন্তু আপনাদের রচনাগুলো, আপনাদের চিত্র অঙ্কনগুলো, এগুলো যদি আমরা একটার সাথে একটু কম্পাইল করে দিতে পারি, তাহলে এটা যারা এখানে অংশগ্রহণ করেছে তাদের সারা জীবনের জন্য একটা স্মৃতি হয়ে যাবে। আমাদের সাথে এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আমি দেখলাম শেষ ক্যাটাগরিতে আমরা আমাদের নিজেদের লোককেও পুরস্কার দিয়েছি, সেটা দেওয়া উচিত, কারণ বাংলাদেশে সরকারি কাজ যারা করে তারা আসলে সাংঘাতিক স্ট্রেসফুল অবস্থায় কাজ করে। তো তাদেরকে এই পুরস্কার দিয়েছি, আশা করি বন, গাছ এগুলো রক্ষায় তারা অনেক বেশি মনোযোগী হবে।